মর্যাদা এবং সর্বোৎকৃষ্ট ক্ষমতা দান করেছেন এবং তিনি তাদের জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। অতএব কোনো মানুষ সেটার উদ্দেশ্য বুঝুক বা না বুঝুক, নিঃসন্দেহে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর উপাসনা, আল্লাহর পরিচয় লাভ এবং আল্লাহর মধ্যে ফানা বা বিলীন হয়ে যাওয়া। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে এটি সহজ কাজ নয়। এই উদ্দেশ্য পূর্ণ করতে গেলে মানুষের উপরে যে দায়িত্ব বর্তায় সেটি অনেক বড় বোঝা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা উল্লেখ করতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিণামের কথা চিন্তা করেননি, বরং মানব জাতির জন্য অবতীর্ণ শরীয়তের বোঝা নিজের কাঁধে নিয়েছেন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ খেলাফতের কালে তারা আফসোস করতেন, হায় আমি যদি সাধারণ মানুষ হতাম, আমার উপর এই বোঝা না থাকতো। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, এই পার্থিব জগতের চাকরি বা অন্যান্য কাজের জন্য মানুষ যত চেষ্টা প্রচেষ্টা করে, তা কি এই প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য মানুষ করে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষ সরকারি চাকরির জন্য কত কি না করে। অনেক পিতামাতা আছেন, তাদের সন্তানের জন্মের পরে তারা তাদের লক্ষ্য নির্ধারণ করে ফেলে যে আমার সন্তান বড় হয়ে সরকারের কোনো বড় ভৃত্য বা গোলাম হবে, চাকরি করবে। তার এই উদ্দেশ্যের পিছনে তারা কত পয়সা ব্যয় করে, কত কিছু করে, কত চেষ্টা চালায় এবং সমস্ত চিন্তা ভাবনা তাদের এটাকে ঘিরেই বড় হতে থাকে। হুজুর বলছেন, কিন্তু মানুষ এই জাগতিক প্রাপ্তির জন্য যেই পরিমাণ চেষ্টা সাধনা করে, কত আশ্চর্যের বিষয়, যেই প্রকৃত উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা এই বিষয়ে বিন্দুমাত্র চেষ্টা বা চিন্তা সাধনা করে না। আল্লাহ তাআলা বারবার এর জন্য বলেছেন যে তোমাদের সৃষ্টির বিষয়কে তোমরা বারবার স্মরণ করো, কিন্তু অধিকাংশ মানুষ এদিকে ভ্রুক্ষেপ করে না। পার্থিব সরকারের ভৃত্য হওয়ার বা গোলাম হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করে, অথচ সেই সরকার যে নিজের অস্তিত্ব এবং নিজের সম্মানের জন্য অন্যের মুখাপেক্ষী। আল্লাহর দাসত্ব এবং জাগতিক যে গোলামি, তার সাথে কোনো তুলনা হতে পারে না। পার্থিব চাকরির জন্য সুপারিশের প্রয়োজন হয়, মানুষ দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে গোলামের সম্মান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার বান্দা হিসেবে বেছে নিচ্ছি, আমি তোমাদেরকে কাজ দিচ্ছি। মানুষ পার্থিব সরকারের চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে, আর এখানে আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠান মানুষদেরকে তার খাস বান্দাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। সরকার যখন কোনো বিপদে পড়েন, কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয়, তখন অফিসার পাঠিয়ে মানুষদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। আর আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠিয়ে মানুষদেরকে আল্লাহর খাস বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান করেন, যারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন। আর এই যুগেও আল্লাহ তাআলা তার অপার কৃপায় তার একজন নবীর মাধ্যমে একটি জামাত প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন যেন আমরা তার সেবক বান্দা হিসেবে পরিগণিত হতে পারি। আর আমরা এই জামাতে এই জন্য যোগদান করেছি যেন আমরাও আল্লাহ তাআলার সেই প্রকৃত উদ্দেশ্যকে সাধনকারী হতে পারি। কিন্তু মৌখিকভাবে এই দাবি করলে তা কখনো সেই সেবক হওয়ার দাবিকে পরিপূর্ণতা দান করে না। ঠিক যেভাবে একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, তখন সে ছাত্র পরিচয়ে যেভাবে নিজেকে জ্ঞানী বলতে পারে না, তেমনিভাবে আমরা যদি কঠোর পরিশ্রম না করি, চেষ্টা সাধনা না করি, তাহলে সেবক হওয়ার যে উদ্দেশ্য, সেটাকে আমরা পূর্ণকার হিসেবে সাব্যস্ত হতে পারব।